আমার চাইতে বাংলাদেশে কোন কন্ট্রাক্টর বড় বক্তা ছিল না, চ্যালেঞ্জ। হ্যাঁ, যতই আকাশ দেউক আর নিজে দিয়ে বলুক, চ্যালেঞ্জ। আমার চাইতে কোন বক্তা বড় কন্ট্রাক্টর ছিল না, চ্যালেঞ্জ। হ্যাঁ, যতই আকাশ দেউক আর মাটির নিচে দিয়ে গুরু। কথা বুঝতে পারছি? আমার চাইতে বড় কন্ট্রাক্টর কেউ ছিল না। কিন্তু মুরব্বীদের জুতা সোজা কইরা চিন্তা করে দেখেছি, মুরব্বীদের নকশা নকল করতে খুঁজে পেয়েছি যে এটা সম্পূর্ণ ভুলের মধ্যে, এটা সম্পূর্ণ ভুলের মধ্যে মানুষকে জোর কষানি করে টাকা কামাই করা আর মানুষের বাহবা লৌকিকতা নেওয়া, এই শহর কামাইয়ের মধ্যে নিজের ফায়দা মোটেও নাই। ফায়দা তখনই হবে যখন আমি একজন মানুষকে কালেমা সহি করে শিখাবো, যখন একজন মানুষকে আমি দাওয়াত তাবলীগের মেহনতে জুড়ায় দেব, যখন একজন মানুষকে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে শরীক করে দেব, যখন একজন মাকে বোনকে আমি শরীয়তের পর্দার বিধান জানিয়ে দেব, যখন এই মা বোন, যখন এই ভাই বাবা ইসলামের কথাগুলি আমি অদমের দ্বারা সঠিকভাবে আমল করবে, এর দ্বারা আমার ফায়দা হবে। আর এই ফায়দা লুটতে যাইয়া দুনিয়ায় যদি আমি না খায়াও থাকি, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাকে সাজা দান করবে। আর আমাদের আকাবিররা কেউ না খায়া মরে না। কথা কন না কেন? আমাদের বুজুর্গরা কেউ না খায়া মরছে? হ্যাঁ, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি কি না খায়া মরছে? ওনার শান কম ছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে যাকে মিশরে পর্যন্ত নেওয়া হইতো, বিভিন্ন বাহাসে অংশগ্রহণ করাইতো, হযরত রায় দিতেন, সেই রায়ের উপরে সব মিটিং শেষ হয়ে যেত। হ্যাঁ, কথা বলেন না কেন? তো কাছেই আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আমি নিষেধ করছি যে ছবি তুলবেন না, আমার পোশাক দরকার। আর মিডিয়ার ভাইদের কাছে বলবো, যতটুকু বলতেছি এতটুকুই লিখবেন, বানায়া কিছু লিখবেন না। যে নতুন রূপে শরীয়তপুরি বাঁশ দিয়া গেল, অমুক করলো, তমুক করলো, অমুকরে বাঁশ দিল, এই সমস্ত অবাঞ্ছিত কথা এগুলো বলবেন না। যা বলতেছি হুবহু তাই বলবেন, যে একজন দ্বীনের দায়ী কি পরিমাণ ইসলাহ দরকার, কেমনে তার কথা বলা দরকার, কাকে ফলো করা দরকার, এই কথাগুলো মিডিয়াতে প্রচার করেন। আল্লাহ পাক আপনার মিডিয়ার সাবস্ক্রাইব একটু বাড়ায় দিবেন, আল্লাহ পাক আপনার মিডিয়াকে মাকবুলিয়ত দান করবেন। কারণ ভাই, আপনি মিডিয়া করছেন এটা তো আল্লাহকে পাওয়ার জন্য, এর দ্বারা আপনি রুজি রোজগার করবেন, এটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। আর হারাম হয়ে গেলে আপনার রক্ত হারাম হয়ে যাবে, আপনার রক্ত হারাম হয়ে গেলে আপনার কাজ হারাম হয়ে যাবে, আপনার কাজ হারাম হয়ে গেলে হালাল জিনিসগুলো কেমন জানি হারামের কাতারে চলে যাবে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, তো বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখলে গুনাহ হয় না নেক হয়? আবার আপনারা বিরক্ত হইতেছেন, আমি একটু বল দিই কেন, কারণ রাত্রি মেলা হয়ে গেছে। হাই হাই বলবো? হ্যাঁ, ঘুমাদেরছে বন্ধু? 1 নাম্বার কি? বাইতুল্লাহ দেখবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার কুতুবুল্লাহ, হক্কানি আলেমদেরকে দেখবো তো ইনশাআল্লাহ। এখন আপনি বলবেন, হুজুর হক্কানি আলেম কেডা? আপনি বিশ্বাস না, আমাদের মুরব্বীরা বলেন হক্কানি আলেম তিনি যার কথা কাজ কোরআন এন্ড সুন্নাহ ভিত্তিক, তিনি হক্কানি আলেম। ঠিক আছে? 3 নাম্বার কুতুবুল্লাহ, 4 নাম্বার 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ, 3 নম্বর হলো কুতুবুল্লাহ, 4 নম্বর হলো আমার আপনার জনম দুঃখিনী মা। ফেসবুক কম চালাইয়া, ফেসবুক দেখলে, এই মোবাইলের এই আলোটা দেখলে, তুমি তো জানো না
এই আলো গ্রহণ করার কারণে তোমার চোখের জ্যোতি নষ্ট হইতেছে। যুবক, আমি তোমাকে বলবো, তুমি না আমার বন্ধু। যেই সময়টা তুমি বাড়িতে দেখি বাস ধরে অথবা রাস্তার ধারে অথবা বাড়ির ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বিছানায় শুইয়া শুইয়া তুমি ফেসবুক চালাইতেছো, এই সময়টা তুমি মার চেহারা দেখো গো, মার চেহারা দেখো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি যদি ইখলাস নিয়া সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসূলের নির্দেশ মোতাবেক আপন মার চেহারা দেখো। আমার রাসূল বলেন, আমার উম্মতেরা মক্কায় আসে, মদিনায় আসে, তাদের হজ কবুল হইছে কি হয় নাই কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না, কিন্তু আমি রাসূল বলে দিলাম, যে সন্তান মায়ের চেহারা দেখবে আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। নিজে নিজে আর এই খিকিক লোক, এই সেলফি লোক কবর পর্যন্ত গেছে। দাদায় মারছে, দাদারে কবরে শোয়াইব। হ্যাঁ, অন্যান্য ব্যক্তিবর্গ বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আর এক নাতি হইয়া কি আদর্শ নাতি বলে আমার দাদা মরছে, কবরে একটা শেষ সময় সেলফি তুলে দাদার লাশ পাশে রেখে। ভাবলাম কবর পর্যন্ত শেষ, এখন দেখি জিন্দা কিছু মৌলবীর কাছে আয়া হুজুর আমের ভাই হুজুর মানে কিছু নিন না, এটা সেলফি তুলি। বক্তা তখন দেখবেন অনেক বক্তা রাখবে ঠিকঠাক হয়ে কথা, আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক, আসতে কোন ঠিক। অনর্থক ছবি তোলা জায়েজ আছে? বলেন না কেন? থানভী রহমাতুল্লাহর ছবি অহরহ আছে কোথাও, তাই বলে কি তারা মুমিনের দিলে নাই? বলেন না কেন? বলেন, নামের গুণে অন্তরে থাকে না কর্মের গুণে অন্তরে থাকে? আবার বলেন, নামের গুণে অন্তরে থাকে না কর্মের গুণে অন্তরে থাকে? এই মিয়া, লৌকিকতা ছাড়ো, দুনিয়াদারি ছাড়ো। ঘন্টা খানিক আগেও, 2 ঘন্টা আগেও জুবায়ের আহমদ আনসারী দামাত বারাকাতুল আলিয়াকে যখন দেখতে গেলাম, হযরত আমাকে ডাক দিয়ে বলতেছে, বেটা দুনিয়ার লৌকিকতা ছেড়ে দাও, আল্লাহ পাক মাকাম বাড়ায় দিবে। আর আমি আল্লাহর কসম করে বলি, আজ থেকে 5 বছর আগে দামি গাড়ি ব্যবহার করিয়া, সবচাইতে দামি গাড়ি ব্যবহার করিয়া, সবচাইতে আলিশান জায়গায় শুয়ে থাইকা যত না মজা পাইছি, এখন মুরব্বিদের জুতা সোজা কইয়া, মোটা চাউলের ভাত খাইয়া, শক্ত বিছানায় ঘুমাইয়া তার চাইতে 1000 গুণে শান্তি পাচ্ছি, 1000 গুণে শান্তি পাচ্ছি। আর এই শান্তি দ্বারাই জান্নাত পাওয়ার আশা রাখি, এই শান্তি দ্বারাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই। দুনিয়ার কোনো লৌকিকতা চাই না। কে দাওয়াত দিল না দিল এগুলো আমাদের দরকার নাই। আমি চলতে চাই থানভী রহমাতুল্লাহ যেভাবে চলছেন ওইভাবে চলবো। আমি চলতে চাই হুসাইন মাদানী রহমাতুল্লাহ যেভাবে চলছেন ওইভাবে চলবো। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ যেইভাবে চলছেন ওইভাবে চলবো। লৌকিকতার জন্য আমি চলতে রাজি নাই। কন্ট্রাক্টর ঠিকাদার বক্তা হইতে আমি রাজি নাই, রাজি নাই, রাজি না। তাকবীর দেওয়ার কি হলো? আমার ভাইরা বড় আফসোস, বড় আফসোস। বলবেন হুজুর বয়স খুব হয়ে গেছে, মরার ভয়ে মনে ভালো হইছে না। আবার কিছু বন্ধু বলে যে দাওয়াত বেশি পাওয়ার লাগে এটা বাদ ধরছে না। আগের বক্তা নিজের মুখে বলে গেছে, বহুত আগের বক্তা। 21 বছর বয়স যখন, তখন থেকে মাইক ধরছি, এই বঙ্গে পরে আইছি। বাংলাদেশের কোনা হইল 4টা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ। তো আমার একটা বঙ্গ আছিল, সেটা হল উত্তরবঙ্গ। কথা বুঝতে পারছি? বাইরা
এই জন্য অনেকদিন আগে এক কবি গানের ভাষায় বলছিলেন, হাই রে মানুষ রঙিন মানুষ, রং ফুরাইলে কথা কয় না, রং ফুরাইলে। আজকে মুসলমান বাড়ি করে নামাজের ঘর নাই, কথা কন না কেন? মুসলমান বাড়ি করে বাথরুমে এত উন্নত মানের টাইলস ব্যবহার করে, ওযু করার জায়গা করে না। হ্যাঁ, মুসলমান দামি দামি বক্তাই না, আমাদের কাই না, তারা দেখাইতেছে যে বড় বড় বক্তা আনছি, বড় বড় বক্তা, বাংলাদেশের সেরা বক্তা। আচ্ছা বলেন তো দেখি আমাদের কোন আকাবির ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিয়ে আকাবির হইছে? বলতে পারবেন? হ্যাঁ, এরকম কোন আকাবির আছে নাকি যে 2 লাখ 3 লাখ লোক হইলেই বড় আকাবির? না। আমাকে যদি এখন কেউ ছোট্ট মসজিদে দাওয়াত দেয়, ওয়াক্তিয়া মসজিদ, আমি শরীয়তপুরি দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য ওইখানেও যাইতে রাজি। আমি এটা বলবো না যে আমাকে দাওয়াত দিলে আউটার স্টেডিয়াম লাগবে, কলেজ মাঠ লাগবে, রাস্তাঘাট পাকা হইতে হবে। কালিমার দাওয়াত যখন রাসূল দিয়েছিলেন তখন কি এরকম পিচ ঢালা রোড ছিল? তাহলে আমি যদি নবীওয়ালা কাজ করি, তাহলে নবী যেইভাবে করছেন ওইভাবে আমি করব, আর নবীকে আল্লাহ যেইভাবে খাওয়াইছেন আমাকে আল্লাহ পাক ওইভাবে খাওয়াইতে পারি ইনশাআল্লাহ। বন্ধু বেদার হইতেছে? আপনার হবিগঞ্জ ডিস্ট্রিক্ট আর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আমাদের শিক্ষণীয় ডিস্ট্রিক্ট, মানে এই 2 ডিস্ট্রিক্টের উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিখতেছি কোনটা হক আর কোনটা না হক। কথা বুঝাইতে পারছি তো? কাজেই আমি গাদার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে মুরব্বিদের উসুল মোতাবেক চলার তৌফিক দান করে এবং এই পথে ইস্তেকামাত রাখে।